আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। কোরআন শিক্ষা কোর্স পর্ব নাম্বার 7। আমরা যারা এক এক করে সপ্তম পর্ব পর্যন্ত অর্থাৎ 6 নম্বর পর্ব পর্যন্ত কোরআন শিক্ষা কোর্সের ক্লাসটি করেছি, তাদের জন্য আজকে রয়েছে সপ্তম নাম্বার পর্ব। সপ্তম নাম্বার পর্বের মধ্যে রয়েছে আমরা আজকে যেটা শিখবো যজম শিখবো। আমরা আজকে যেটা শিখবো যজম। সকলে একটু খেয়াল করি, দেখুন এটার নাম হচ্ছে যজম, এটার নাম যজম, এটার নাম যজম। কয়েকবার পড়ে নি। এটার নাম যজম, 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 এটার নাম যজম। যজমওয়ালা হরফ ডান পাশের হরকতের সঙ্গে একত্রে একবারে পড়া যায়। যজমওয়ালা হরফ ডান পাশের হরকতের সঙ্গে একত্রে একবারে পড়া যায়। তাহলে যজমওয়ালা হরফ ডান পাশের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। আমরা আগেই পড়েছি হরকত হচ্ছে তিনটা, জবর জের পেশ। জবর জের পেশ এই তিনটা হচ্ছে হরকত, আর হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করে পড়িতে হয়। তো এখানে কোন হরফের উপরে যদি যজম থাকে ওই হরফটা একা একা উচ্চারণ করা যায় না। একটা কথা মাথা রাখতে হবে, কোন হরফের উপরে যদি যজম থাকে ওই হরফটা একা একা উচ্চারণ করা যায় না। ওই হরফটা উচ্চারণ করতে গেলে ডান পাশের হরকত লাগবে, ডান পাশের হরকত লাগবে। তাহলে দেখুন আমরা এখানে লামের উপরে যজম আছে, লামটা কিন্তু একা একা পড়া যাবে না। লামটা পড়তে গেলে ডান পাশের হরকতের সঙ্গে মিলাইয়া পড়তে হবে। তাহলে আমরা পড়তে পারি হামজা লাম জবর আল, হামিম জবর হাম, কফ লাম পেশ কুল, তামিম পেশ তুম, মিম জবর মা, আইন জবর আ, হামিম পেশ হুম, হামজা র পেশ উর, সিন জেরে সি, লাম জবর লা, নুন দদ জবর নাও, র জের রি, বা পেশ বু, ফা তা জের ফিত, নুন জবর না, তার জবর তা। অর্থাৎ এগুলাই হচ্ছে যজমের উদাহরণ। যে হরফের উপরে যজম থাকে ওই হরফটা একা একা পড়া যায় না, ডান পাশের হরকতের সহযোগিতা লাগবে। আর আমরা জানি হরকত তিনটা, জবর জের পেশ, এটা আমাদের গত ক্লাসে চলে গিয়েছে। আচ্ছা, তাহলে আমি এখন এখানে একটা কৌশল আপনাদেরকে শিখাবো, যে কৌশলটা অবলম্বন করে আপনারা অতি অল্প সময়ে এই ধরনের যজম বিষয় সম্পর্কে আপনারা খুব অল্প সময়ে এগিয়ে যেতে আপনাদেরকে সহযোগিতা করবে। তো চলুন আমরা একটু দেখে নিই। দেখুন হামজার বদল আমরা আ নিলাম, স্বর আ নিলাম। সরেয়া, যেটাকে সরেয়া বা স্বর আ বলা হয়, আমরা আ নিলাম। সাথে আমরা লামের বদৌলতে আমরা ল নিলাম, ল। আমরা লামের বদৌলতে কি নিলাম? ল নিলাম। তাহলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন হরফের উপরে যদি যজম থাকে, কোন হরফের উপরে যদি যজম থাকে, তার ডানে আমরা আমরা তো গত ক্লাসে পড়েছি যে আলিফের উপরে জবর আছে, অর্থাৎ এটা এখন আলিফ না, এটা হামজা হয়ে গেছে আ। তাহলে আমরা এখানে আ পাইলাম। যেহেতু লামের উপরে যজম আছে, আমরা এই লামের বদৌলতে বাংলাতে আমরা ল নিলাম, অর্থাৎ লাম হয়। তো আমাদের তো এটা একটা পরিপূর্ণ হরফ, আমরা উচ্চারণ করব না, আমরা ল নিলাম, অর্থাৎ লামের ল নিলাম। তাহলে এখানে হবে আল, হামজা লাম জবর আল। এরপরে খেয়াল করুন
আমরা হার বদৌলতে এখানে হা নিলাম, হ নিলাম, হর সাথে আকার হা। আর এখানে যেহেতু মিমের উপরে জজম আছে, এখানে যেহেতু মিমের উপরে জজম আছে, হাম, সরি একটু এখানে একটু প্রবলেম হয়ে গেল, সকালে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো তাহলে হার উপরে যেহেতু জজম আছে আমরা হা নিলাম, আর যেহেতু এখানে মিমের উপরে জজম আছে আমরা ম নিলাম, অর্থাৎ মিমের বদলতে আমরা ম নিলাম, তাহলে হার সাথে ম যোগ করলে হাম হয়, হা মিম জবর হাম। ডালের উপরে পেশ দু, এটা তো আমরা আগেই পড়েছি, আগেই জেনেছি। এখানে খেয়াল করুন একটু, কফের উপরে পেশ আছে, কফ পেশ কু, এখানে ক রসুকার কু। লামের উপরে জজম আছে, আমরা এখানে যেহেতু এটা লাম বাংলাতে হয় ল, তা আমরা ল যোগ করলাম। যেহেতু এটা লাম বাংলাতে আসে ল, আমরা ল যোগ করলাম, তাহলে ফুল, অফ লাম পেশ ফুল, অফ লাম পেশ ফুল, কর শুকর কু ল কুল। এখানে তার উপরে পেশ আছে, আমরা পেশের বদলতে আমরা তর নিচে শুকর নিলাম, তর শুকর তু। যেহেতু এখানে মিমের উপরে জজম আছে, আমরা মিমের বদলতে আমরা বাংলায় ম নিলাম, তাহলে তুম, তর শুকর তু ম তুম, তাপে তামিম পেশ তুম। এখানে একটু খেয়াল করুন, মিমের উপরে জবর আছে মা, এখানে অন্তস্তীয় আকার আইন জবর আ। এটা এটা একটু হালকা একটু, যেহেতু আইনটা উচ্চারণ করতে হালকা একটু প্রবলেম মধ্যে আইনটা উচ্চারণ করার সময় গলার একটু চাপাইয়া উচ্চারণ করতে হবে। আ আ আ মা আ মা আ মা আ। হার উপরে পেশ আছে হু, হর শুকর হু, আমরা মিমের বদলতে ম নিলাম হুম, আমরা মিমের বদলতে ম নিলাম হুম, তাহলে আমাদের হয়ে গেল মা হুম, মা হুম। সকলে একটু খেয়াল করি, মা হুম, মা হুম, মা হুম। এখানে একটু খেয়াল করুন, নুনের উপরে জবর আছে না, আমরা এখানে নুন জবর না নিলাম, অর্থাৎ দন্তান্ন আকার না নিলাম। এখানে যেহেতু দত, আমরা এখানে দ নিলাম, তাহলে নুন দত জবর নাদ, দদের উপরে জজম আছে, আমরা বাংলাতে দ নিলাম, নুন দত জবর নাদ। র নিচে জের আছে, র জের রি, র রসিকার রি, র রসিকার রি। বার উপরে পেশ আছে, বার পেশ বু, বর সুকার বু, নাও রি বু, নাও রি বু, নাও রি বু। এইভাবে যদি আপনি একটু, অর্থাৎ যেই হরফের উপরে আমাদের জজম থাকবে ওই হরফটার বদৌলতে আমরা বাংলা যেই হরফ আসে এরকম একটা হরফ আমরা নিয়ে নিব। আর আমরা যেহেতু আগের ক্লাসে পড়েছি মা আ হু হু সি লা, জবর দিয়ে আমরা আগের ক্লাসে যেহেতু পড়েছি, ওই জন্য আমাদের জন্য এই ক্লাসটা সহজ হবে। এই জন্য আমার ক্লাসটা যারা যেখান থেকেই দেখতেছেন, যারা যেখান থেকে পড়তেছেন, পড়ার চেষ্টা করতেছেন, প্রতিদিন পর্ব অনুসারে আপনি প্রতিদিন নিয়মিতভাবে আপনি ক্লাসটা করে যাবেন, তাহলে আশা করা যায় আপনি অতি অল্প সময়ে অতি শীঘ্রই কোরআনটা শিখতে পারবেন। আর আমি আপনাদের কাছে দোয়া চাই, যেহেতু আল্লাহ তাআলা আমাকে একটা উদ্যোগ নেওয়ার সুযোগ দান করেছেন, আপনার কোরআন শেখার একটা সুযোগ দান করেছেন, তো আমি যেন আমার পর্বটা কন্টিনিউ করে দিতে পারি যাবতীয় ব্যস্ততার মধ্যেও। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।